ভাই কি অবস্থা আপনাকে? এদিকে তো কালিয়াফা পড়ছে মাইনকা চিপার মধ্যে। আহারে, কালিয়াফা সবাই জানতে চাইতেছে যে আপনারা কি বাজারের স্বামীর কাছে বাজারের কথা জিজ্ঞেস করেননি বাজার করার পরে? ভাই তুমি তোমার মতো কি বাঘ বর্গা স্বামী পালিনি মানুষ যে মানুষের স্বামীরে বাজারের কথা জিজ্ঞেইব? কালিয়াফা জানতে চাইতেছে। হিতির জীবনটা শুধু আফসোসে হায় আফসোসে ভরা। আফসোস ছাড়া এই কালিয়াফার জীবনে কিছু নেই। বুড়া নানির ডং সং দেখে তো আহারে, বুড়া নানি নতুন কইরা এমনই উতলা বেরস হয়ে গেছে শাশুড়ি মারা যাওয়ার পর থেকে। হেদিকে খুকির কথা আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে এটা অবশ্য আমার একটা প্রিয় আপু আমার বলছিল যে খুকির অবস্থা, তো আমি অন্যগুলোকে শেয়ার করছিলাম। বিষয়টা দেখুন সত্যি হইতে যাইতেছে। গোবর টোকানি যে কত বড় স্বার্থপর, যখনই হিতির রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পটা মোটামুটি এটার ভিতরে যাই ঢুকা যাইব, তখনই খুকির রূপ আলাদা চেঞ্জ হয়ে যাইব। তো কেন এই কথাটা কইলাম অবশ্য ভিডিও পুরোটা দেখলে জানতে পারবেন। আর হেদিকে আমাদের তানজু মাসি তো শুধু সারাদিন খাই 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 খাম 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 এই অবস্থার মধ্যে আছে। এদিকে দুই শাশুড়ি, মানুষে মনে করবে হিতির হরে মনে দুই সাঙ্গুইটটা মনে হিতিগো মতো সারাদিন দুই শাশুড়ি করে। ওই শাশি শাশুড়ি কইলে তো হয় তখন মানুষে তো হিতি করে হাঙ্গুইটটা পরিবার হিসেবে জানে। এখন যদি লুবি সাবান আর গালফুলিরে যদি দুই শাশুড়ি বলে তো মানুষে কিতা চিন্তা করবো কনসার্নেরা বা ইয়া করে। শুধু খাই খাই খাম খাম করতে 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 তানজু মাসের জীবন শেষ। কারণ হয়েছে এই খাই খাই খাম খাম করার কাহিনী হয়েছে নিজের টাকা পয়সা দিয়ে বৈশা খাইতে আছে। এদিকে বাবার বাড়ির বড় রাজকন্যা বাবার জন্য এ করবে সে করবে, বাবা রাজকন্যার জন্য এ করবে। হিয়ানে শুধু ফ্যান ফ্যানা জোলালা পাতলা তরকারি, কি জানি কয় পাতলা ফ্যান ফ্যানা তরকারি নাজমা খালার ডরে খাইতে পারে নাই। বাকি জীবন কাটছে তানজু খালার পদ্মাস্তরে। অন্ত তানজু খালা শুধু সারাদিন খাই খাই খাম 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 করতে থাকে। বাপুরে এই তানজু খালার লজ্জা শরম কোনো কিছু নাই এক ফুটাও। আরে মা, তানজু খালা গতকালকে আরেকটা বিষয় ফাঁস করছে। তানজু খালা যে গরুর ট্যাবলেট খাওয়াইছে তিসা মোড়া হওয়ার লাই হেডার ফল অন ফাইতে আছে। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি রান্নাগুলোকে কত কিছু টুকটুক করি। ভালো থাকতে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, তারপরে নতুনটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক দিন, ভিডিও শেষ পর্যন্ত দেন। ভিডিওর রিচ প্রচুর কমে গেছে, কেন জানি বুঝি না। আপনারা কোনায় গেছেন বেগুন? ভিডিওতে লাইক দিয়ে রিচ পাড়ান তাড়াতাড়ি, ভিডিও শেষ পর্যন্ত চাইন। কোনায় গেছেন আপনারা? অনেককে দেখা যাইতেছে না। বাবুরে কিতা কইতাম, সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকা যায় না। হিন্দি শাহবাগি বই আন্দোলন করতে আছে, হাইয়া আমলিক নিষিদ্ধ। হিন্দি মামুন আর লায়লা আবার লাগাইছে কোবাকবি। হিন্দি বেড়াই গিয়ে অফিসারে গিয়ে মরি, আহারে এসপি এ বেড়াই গিয়ে মরি মা শাশুড়ির যুদ্ধে। আহারে আমি জানি না আর কাছে এরকম লাগতেছে না, বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এরকম লাগতেছে আমি জানি না। প্রতিটা ঘরে ঘরে এরকম কাল নাগিনী শাশুড়িও থায়, আবার কাল নাগিনী ছেলের বউ থায়। বাবুরে হরির ঘরের হরিরা বউকে যদি বিয়ে করাই আনো, যদি তোমরা হোলাই গিয়ে লাগে বল লাগে বাগাবাগি গি করি হোলাই গিয়ে লগে না থাকতে পারো না, তাইলে তোমাদের ছেলে টুনটুনি গিয়ে ছোটোবেলায় কাড়ি হালাই দিতে পারো না, তাইলে তো চলে আর বিয়ে শাদি করা লাগে না। এখন দেন কত সোনার টুকরা ফোলা এরকম পড়াশোনা করাইয়া একটা বিসিএস ক্যাডার বানাই, এরকম একটা চাকরি করে। আর যে মেয়ের সাথে বিয়ে করছে ওই মাইয়া আসলে মনে হয় জানে না যে তার স্বামী কত বড় মাপের একজন মানুষ ছিল, তার কতটা প্রতিভা এবং তার সে কতটা যোগ্যতাবান স্বামী পাইছে। কি অবস্থা বিশ্বাস করেন, আমার এত খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে। আর মা আসলে কি ধরনের ডাইনি টাইপের মা, সন্তানের সুখের জন্য মা অনেক স্যাক্রিফাইস করে। মহিলাটা কিরম দরজাইলে যেটা দেখলাম সত্যি মা গো ভাইয়া পুরা। এই জায়গার মধ্যে যদি আমি হইতাম বা আমার মা হইতো বা অন্যগো মারা হইতো, বিশ্বাস করেন মনে হয় যে দাঁতের ভিতরে মনে হয় যে খিচেনি যে লাইক দো, মনে হয় খানা তো রুদ তো এমনি যাইতো না, দাঁত মুখ খিচি মনে এমনি হয়ে থাকতো।
ওই বেড়ি ভাত খাইতে পাইতে ছেলের বর বদনাম নিয়ে চলিস। হ্যাঁ, অবাক হয়ে গেছে দেখে, বাবারে এটা কি মা নি? মার তো সেন্সে থাকার কথা না, কিভাবে এরকম কথা বলে ভাই? এই বুড়া মহিলা বলে যে এই তো আমার ছেলের উপযুক্ত না। এখন যতটা বুঝে যাইতেছে এই বুড়া বেড়ি ওই মেয়েটার বাপের বাড়ি গরিব, সোনা দানা স্বর্ণ গায়না বস্তা ভরি আনতে পারে নাই, এই কারণে কি অবস্থা। মা কেমনে চায় একটা ছেলে ডিভোর্স হয়ে যাক? আর দেখেন ওই বেড়ি মাইয়া যদি বিয়ে বসে জীবনে একটা স্বামী কিন্তু সে পাই যাব, যদিও হিন্দুদের মধ্যে রীতি নাই, এখন আধুনিক হিন্দুরা আবার 2-3টা বিয়ে করে। কিন্তু মা তো সন্তান হারাইছেই, তার আরও 2-3টে সন্তান আছে। ওই মহিলার পেটের মধ্যে কয় মাসের বাচ্চা জানি আছে। তো দেখ, পেটে থাকতে বাবা এভাবে মারা গেছে, বাপ বলে ডাকতে পারে নাই। ওই বাচ্চাটা জীবনে ভূমিষ্ঠ হওয়ার পর কতটা কষ্ট নিয়ে এই দুনিয়াতে বড় হইব, আশ্চর্য। মানে এই বিষয়টা নিয়ে আমি খুবই এত চিন্তা করতেছি, এটা দেখার পর অনেক কিছু শিক্ষণীয় আছে। আর এই লোকটা মরাটাও মনে হয় জরুরি ছিল। বাংলাদেশের কতটি ডাইনি টাইপের শাশুড়ি আর কতটি ডাইনি টাইপের ফোলার বউদের এটা দেখে যদি শিক্ষা না নেয় তাহলে যে আর জীবনে শিক্ষা হইতো না। হিন্দি মামুন আর লাইলা লাগছে হলদা হলদি, কি তাহলে জানেননি? মামুন আর লাইলা হলদা হলদি লাগে গেছে। মামুনকে এই বুড়ি বেড়িতে নিয়ে আয়, 50 বছরের বুড়ি। আরে বেচারা হেসুমে হটিয়া হইসার লাই হান্দাইছে লাইলার জীবনে। এখন লাইলা বুড়ির থেকে বাড়িতে পারতেছে না। এটা কি বুড়ি? এই বেড়ির কি মা বাপ কেউ নাই? এই লাইলা মহিলা এইটার লজ্জা সরম কিছু নেই। মামুনরে দেখলাম লাইভে এসে কিছু কথা বলতেছিলাম, শুনতে আসছিলাম। কম বয়সের ভুলে এই বুড়ির ফান্দে ফা দিই। আর মানে ছোটো লোক টাইপের পরিবারে জন্ম হওয়ার কারণে এই ছেলেগুলা সুগার মাসিদের পাল্লায় পড়ি আজকে জীবন লইন কান্দাকাটি করতেছে যে আমি এখান থেকে বাড়িতে পারতেছি না। দেখেন সহসায় আর একটা সুইসাইড কাণ্ড ঘটবো, যেটা ঘটাইতে যাইব হয়তো এই প্রিন্স মামুন। আর এই লাইলা বুড়ির লজ্জা শরম কিছু না, আমি জানি না। হ্যাঁ, তো মানে এই কিতা কইতাম, এই লাইলা বুড়ি এই শিশু নির্যাতন করতে আছে, এই মামুন এই লেদা ফোলারে অ্যাবিউজ করতেছে। কেমনটা লাগে ইতির মানে এই লেদা ফোলা ইতির কিতা করে, আমি তো এটাই বুঝি না। মানে ইতির যে অবস্থা, ইতির কিতা করে এই লেদা ফোলা, মানে কি হাস্যকর কাহিনী। লাইভে এসে দিছে নাকি মনে আবার মায়ের ইতিরে দে অবাক হয়ে গেছে। শেষ মাস দেখবেন এই ফোলা এই মহিলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবারও দেখবেন আরেকটা দুর্ঘটনা ঘটাইব, আরেকটা সহসা মানে আরেকটা দুর্ঘটনা ঘটতে যাইব। ফোলার কথা শুনে আমার খারাপে লাগছে যে আসলে ছোটো লোক টাইপের এই কিছু পরিবার আছে, গরিব গরিব দুঃখী কিছু টাইপের পরিবার আছে। এই বয়সের উঠতি বয়সের সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই চায় পয়সা কামায় বড় লোক হইতে। উঠতি বয়সের ছেলেগুলো টাকা পয়সার জন্য এরকম সুগার মাম্মিদের পাল্লার মধ্যে পড়ে। আর এই সুগার মাম্মির কুরকুরানি কি এই সিকনা ফোলা কি মিটাইতে পারে না? সম্ভব। তো কেন এই ফোলারা আটকে রাখতে হইবে এই সুগার মাম্মি? তুই বেড়ি কোনো দিন চাই একটা বুড়গে চুরগে চাই একটা বিয়ে না বই যাবি। যাক গে, এটা তো আর ভিডিওর বিষয় না, তারপরও মানে দেখতেছে যে আন্নাগুলোকে একটু কথা কইলাম আর কি, বুঝছেন নি? ইয়া পুরা যাক গায়ে আর ভিডিওর মূল বিষয়ের মধ্যে ফিরে যায়। শরীরে একটু এনার্জি না আনলে আপনারা ভিডিওর মজা পান না, বুঝতে পারছি। মানে ভালো লাগে না, একটু এনার্জি নিয়ে কথা বলতে হয়। আর চলেন হিন্দি যাদের ভালো লাগতো না কথাবার্তা হিন্দি দেখেন না, স্কিপ্ট করি। আপনাকে যেটা পছন্দের অংশ সেখান থেকে আপনারা দেখা শুরু করবেন। আর কিছু আপুরা ভাইয়েরা তো আছে যে ভালোই লাগে সবটাই শোনায়, জানি কমেন্টে দেখলে বুঝতে পারি। বাপুরে ভাইয়া আপুরা হইলে কারালে কথা কইতাম, গোবর টোকানির লই একটা কথা কই। গোবর টোকানি যে একটা স্বার্থপর, আপনারা ভালো করে জানেন। রান্না করে কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, মনে হয় যারা যারা জানেন আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে গোবর টোকানি কিছুদিন পরে তার আসল রূপটা ফিরিয়ে আইব। গোবর টোকানি কিন্তু এই যে কি জানি কয় রোহিঙ্গা আশ্রয় প্রকল্প, এটা যখন করছে, এটার প্রকল্পের কাজ যখন শুরু হয়েছে শেষ হয়েছে, গোবর টোকানি দেখবেন নিজেকে বড় লোক দাবি করা শুরু করছে। ওই এলাকাতে বলে এ নিয়ে 4-5টা বিল্ডিং, এটা হচ্ছে গোবর টোকানিটা নাকি সবার চেয়ে বড় বিল্ডিং। যাও গে, মানে মনে হয় যে খুবই তুলে ভাড়া দিবে একরম করে 3,000, 2,000, 2,500 করে গার্মেন্টসের কর্মীদের কাছে। তো যাই হোক, গোবর টোকানি বোলা সাহেবকে বিদেশে পাঠাই দিবে। এবার গোবর টোকানির এখন দিন শেষ, কাউকে আর পাত্তা দেওয়ার সময় নেই। যখন সব কিছু গোবর টোকানির করা হইব, গোবর টোকানি আস্তে করে সাইড করে চলে যাবো গই নিজের মতো করে।
তো গোবর টোকানি সে প্ল্যানে করতেছে, রান্না করে কইছি না যে বলারে কিছুদিন পরে গোবর টোকানি বিদেশ পাঠাই দিব, যখন গোবর টোকানির বিল্ডিংয়ের কাজটা হয়ে যাবো গই, বিল্ডিংয়ের কাজটা শেষ হইলে গোবর টোকানি সেম সেই কাজটাই করতেছে। গতকালকের একটা ভিডিওতে বললো যে স্বামীকে বিদেশ পাঠাবো। আর বলা হয়েছে কর্মঠ, দেখবেন এই যখন শায়েরি মা সুইরি মা হিতে করতে থাকে না, কিছুদিনের ভিতরে আনারাই দেখবেন শায়েরি মারে গোবর টোকানি কেমনে উষ্টাটা মারে করে। বড় লোকস হয়েছে তো অনেকটা বড় লোকস কথাবার্তা বলতে চায় গোবর টোকানি, গরিব থেকে বড় লোক হয়েছে, এখন বড় লোকই কথাবার্তা বলে। কিন্তু কিছুদিন পরে আপনারা দেখবেন গোবর টোকানির বড় লোকই আসল কথাবার্তাগুলো বাইরে আইব। ভাইরে ভাই আন্নগরে আর একটা কথা কই, করিম ব্যাপারী কিন্তু কিছুদিনের জন্য বাড়ি ছাড়া কিন্তু ফলাতক আছে, আবার কিন্তু মামলা খাইছে করিম ব্যাপারী, ভয়ান বাড়িতে থাকে না, আর ফলাতকের মধ্যে আছে। সেফা শুটকির কথা আমি কই আজকে ভিডিওর মধ্যে কিছু কথা। তো কালিয়ার বিষয়ে আন্নগুলোকে ক্লিয়ার করি। কালিয়া গতকাল একটা ভিডিও দিচ্ছে, কালিয়া জানতেছে কোনটার দাম কত, এবং অন্য আপুরা জিজ্ঞেস করেন কিনা, কি লে জিজ্ঞেব ভাই অন্য আপুরা, অন্য আপুকে কি ঠিয়া নি বাজারের কোনটার দাম কত। অন্য আপুরা তো আর নিজে কামাই করি এরকম বাগা স্বামী ফালে না, বর্গা স্বামী ফালে না। অন্য স্বামীরা আপুরা হয়তো যদি জামাই একটু কম বুঝের হয়, যে বাজার সম্বন্ধে আইডিয়া না থাকে, হয়তো স্বামীকে বলে দেয় যে এটা লাগবে এই মাসে এটা আনবো। বেশিরভাগ মহিলারাই বলে দেয় যে এটা লাগবে ওটা লাগবে। আর যারা অনেক দিনের সংসার করার অভিজ্ঞতা আছে ওই বেড়া করে বলা লাগে না, মাস শেষে তারা তাদের মতো করে বাজার নিয়ে আসে। আর এক্সট্রা কিছু লাগলে হয়তো স্ত্রী স্বামীকে বলে যে ওগো স্বামী শুনছো আজকে তো আমাকে এটা লাগবো। তো বেড়া অফিস শেষ করি, ব্যবসা বাণিজ্য শেষ করে আসার সময় লই আইব। কোন সে কালিয়া কথা, কালিয়ার মতো বাঘা স্বামী কি সব মানুষরা পালে যে বর্গা স্বামী ফাইলতে আছে? কালিয়ার স্বামীর সাথে বর্গা স্বামীর সাথে কালিয়ার একটা চুক্তি হয়েছে যে তাকে একটু কুরকুরানি মিটাইব তার লগে থাইকে, আর কিছু না। কারণ এই নাইলে মানুষ বিয়ে বসে কেন ভাই? বিয়ে বসা তো মানে একটা পুরুষ মানুষ একটা নারীর দায়িত্ব ভরণ পোষণ নেওয়া, এটাই তো আমাদের সমাজের রীতি, মুসলিম রীতি অনুযায়ী তো এটাই যে একটা ছেলে সলভেন্ট দেখে খোঁজে বাবা মা, যে একটা মহিলার একটা ভালো ছেলের কাছে, মেয়েকে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে চাই যেন মেয়েটা খাই করি জীবনযাপন করতে পারে। তো আমাদের কালিয়া মাসি বাবুর কাছে জানতে চাইতেছে যে বাজারের দাম কোনটার দাম কত। একটা কমেন্ট করি, কালিয়ার একজন কমেন্ট করছে, কমেন্ট একটু পড়ি। একজন কমেন্ট করছে কালিয়ার লিখছে, বাজারের দাম সেই সব গৃহিণীরা জিজ্ঞেস করে যাদের পয়সা দিয়ে সংসার চলে, যেসব বউদের টাকায় বাজার করে তারাই বাজার করে নিয়ে আসে, সব কিছুর দাম জিজ্ঞেস করে। যাদের হাজব্যান্ডরা ইনকাম করে বাজার করে নিয়ে আসে, এইসব বউদের বাজারের দাম জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। সত্যি কথা বলছে, একদম সত্যি কথা, আমি ওনার সাথে একমত। ভাই মহিলা মানুষ বাজারের কোনটার দাম কত এটা জানার তো কোনো দরকার নেই তার। এখন মিমবতী বাবু হাঙ্গুইটারে টাকা দেয়, টাকা দিয়ে বাজার করে, মিমবতী অবশ্যই ওই বাজারের টাকার দাম জিজ্ঞেস করবে এবং গাঁট ধরে হিসাব নেবে। নর্মাল পরিবারগুলো তো আর হাজব্যান্ডরা যারা আছে তাদের কাছে তো এটা যে বাজারের দাম কোথা বা কি জিনিস কি দাম বা কত হয়েছে এই সমস্ত কথা জিজ্ঞেস করতে গেলে তো বলারই প্রয়োজন করবে না, ইন্টারেস্টে দেখাবে না যে এত কথা জানার কি দরকার, খাওয়ার জিনিস আনছি খাও, দাম জানার কি দরকার আছে, যাই না কি করবা। তো আমাদের কালিয়া মাসির জীবনে তো বর্গা দেওয়ার মতো জামাই আমাদের দুনিয়ায় অন্য কোনো মহিলারা বসবাস করে না। আমাদের হাজব্যান্ডরা বাজার করে আই না, বাজারটা জাস্ট রান্নাঘরের সামনে নিয়ে আবার রান্নাঘরে নিয়ে থুই দিব, এই পর্যন্ত তাদের দায়িত্ব। আর এরকম ব্যাগ লই যে দৌড়াদৌড়ি করে না, যে ক্যামেরা লইও দৌড়ায় না, যে ব্যাগের ভিতর থেকে বাইর করতে হইব, এনে বসে বসে আলু 2 টাকা, সাফাতা 5 টাকা, তারপরে 30 টাকা। হ্যাঁ দেখেন ধন্যবাদ, এটা কিন্তু আমি আপনাদেরকে বলি, অনেকে আপনারা বাজার করেন, আবার অনেকে বলে যে ভাইয়া আপনি একটু দাম বলেন না, শুনতে খুব ভালো লাগে, জিনিসটার দাম জানতে পারি। এতে মনে করছে বেড়ারা বেড়িরা সব আকাইম্মা জামের কাছে বিয়ে বইছে, বদার কাছে দাম জানালে বই থাকে। দেখেন কতটা বেটটা বদা বেলে কিনলে কথাটা কইলাম। এই নাজমা বেগম ভ্যানে করি, অটোতে করি, ম্যাগে ভিজি, মানে বৃষ্টিতে ভিজি, তারপরে বাজার কইরা এই বাজারের বস্তা নিয়ে ঘরে আনে। আর বদার করার বদা হে ব্যাগ লই দৌড়াইতে দৌড়াইতে রান্নাঘরে যাই,
হ্যাঁ দেখেন বাজার করে আসছে। আপনারা কিন্তু অনেকে বলবেন যে ভাইয়া আপনি ঘরে বসে আছেন, আন্টি বাজার করে আসছে। হ্যাঁ আসলে কিন্তু না, মা কিন্তু রিক্সা দিয়ে চলে গেছে, বা লেখা দিয়ে যায়। হ্যাঁ তারপরে যে মা ওই দোকানদার সব বইরা গাড়ির মধ্যে তুলে দেয়। মার কিন্তু একটু কষ্ট হয় না। হ্যাঁ আমার কিন্তু একটু কষ্ট হয় না। এই যে দইটা পাতা দেখছেন, এই যে টমেটো, এই যে পুলো আসছে, পুলুয়া চাইল, এই যে দেখেন। হ্যাঁ এটাকে দেখেন দেখেন কমলি শাক আনছি আপনাদের ভাবির জন্য। তারপরে এই যে যা আজকে আবার যেটা কিন্তু এটা রান্না করবা। হ্যাঁ আমি কিন্তু এটা খাবো, এটা আমার খুব পছন্দ, এটা পুলার শাক, এটা আমি খাই। যদি ঘরে ঢুকে মাগো বাজারের মেহমান কি আনলো, শপিং ব্যাগের কান ধরেই টানাটানি শুরু করে। হ্যাঁ এই যে আপনাদেরকে দেখাই, জামাই আসছে, তো ছেলে আসছে, ছেলে জামাই না ছেলে আসছে, ছেলে কি নিয়ে আসছে আপনাদেরকে দেখে। দেখেন এই যে ফলগুলো আমি সুন্দর করে এখানে রেখে দিই। হ্যাঁ এই যে আমার দুটো ছোট সাথী আছে, এরা না আমার বন্ধু। হ্যাঁ এরা আমাকে সাহায্য করে। এই যে না তো আমরা 4-5 দিনের বাসি বসা মিষ্টিটা একটু খাও, অনেকদিন ফ্রিজে পড়ে রয়েছে লোকাল মিষ্টি। আমাদের ডাইনি বুড়ি তিসা খালা খায় না, এটি কদিন পরে ফালাইবো, নাহলে এই বান্দিরে ডাকিয়ে দিব। হ্যাঁ দেখছেন। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খেতে খেতে চলে যাও। হ্যাঁ যা পরে সেটা করো, আবার ডাক দিব নি তোমাদেরকে আবার ক্যামেরা ধরার জন্য। হ্যাঁ 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 নর্মাল করে বেড়ার জীবনে বাজার বাইর করেনি, এটা তো বেডিরে বাইর করে। আর কালিয়ার নাটক, আহারে ফেসবুকে যায় কালিয়ার নাটক, কিতা করতেছে তানজুখালা যা যা করতেছে। কালিয়া ওই কালীপ্রসাদ দাস, এটারে লই কালীপ্রসাদ দাস তো ইউটিউবে লজ্জা শর্মা মুখ দেয়তে আর না। আহারে এটা লাগছেন হেঠালানি বেডিকে মতন হয়ে গেছে কালীপ্রসাদ দাস, এটা এমন দাসত্ব স্বীকার করছে ফেসবুকে। আহারে নাটক, কালিয়া হাঁটতে পারে না, চেগিয়ে আসতেছে। আর কালীপ্রসাদ দাস আইসে মনে একটা আপলোড করছে, জায়গায় জায়গায় আইতে আছে। আর কালীপ্রসাদ দাস কালিয়াকে হাত ধরি নিয়ে রান্না করে বসাইছে। তো এটার নাম কিতে কালীপ্রসাদ দাস আবার ক্যামেরা ধরেছে। কিরে কালীপ্রসাদ দাসের বউ যেহেতু এত অসুস্থ, বাপ্পি বধা যদি ব্যাগ কি জানি কই শপিংয়ের কান্দরি টানাটানি করে, তো কালিয়ারে হুদদি রান্না করে আসার দরকারটা কিতে। কালীপ্রসাদ দাসে তো ফেস্টে যেমন জাগা মতো রায় দিতে আরে, কি হাস্যকর কাহিনী। এরা না প্রত্যেকটা মহিলা বাপ্পির মতো স্বামী খোঁজে এদের পরিবারের, এর মদন টাইপের। যেমন এই যে শারমিন মহিলা এত চালাক, এত শুদ্ধভাষী, গুছাই কথা বলতে জানে। বাবুরে হিতি খুঁজি এই দেড় ব্যাটারি জমরা যেটারে বিয়ে করছে। আসেন চলেন দেখি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তারপরে এই যে আম্মু চলে এসেছে, আম্মু এসে তুই রেখে গেছে। বিশ্বাস করেন শারমিন এত শুদ্ধভাষী গুছাই কথা বলে, ইতি এই জমরাজের ঠু হয় না কথা দিলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো হিতিও শারমিনও চাইছে যে বদার মতো একটা স্বামী পাইতে। আর কালিয়া সানির মতো মানে পুরান ঢাকাইয়া হেডমোলা ফলা পাই। কালিয়া তো হেডমোলা ফলা কচ্ছপের লগে থাকতে ইতো না, কারণ কালিয়া রয়েছে বাপ্পি ভাইয়ের মতো একটা মদন কুমার। ঠিক করতে হবে, কথা কইলে জুতার বাড়ি, কথা কইলে ঠুবানি। আরেকটা জিনিস হয়েছে কালীপ্রসাদ দাস, আহারে মা বাপ ভাই বোনরে ফালাই থই একেবারে কালিয়ার হাত ধরি ঘর জামাই হয়েছে, ঘর স্বামী, কালিয়ার হাউস হাজব্যান্ড স্বামী। আর এই কালীপ্রসাদ দাসে মনে সাবিনার ঘরে গেলে কালীপ্রসাদ দাস মনে দুগে ভাত খাইতে পেট ভরি, আর নাহলে গোবর টোকানির এনে গেলে মনে দুগে ভাত মনে পেট ভরি খায়। কালিয়া বাজারের হিসাব করায় নেয়, কালিয়া মনে হয় কালীপ্রসাদ দাসরে কিছু মনে খাইতেই দেয় না। কিরে কালিয়া যদি না খাবাস তাহলে তো এটা হেঁটা লাইন না বেডিগো মতো নই গেছো গই, তো হেঁটা লাইতে তো এটা তো মরিয়ে যাবে, পরে তোর কুরকুরানি কেমনে মিটাইব। নাহলে তো এই বাবু হাঙ্গুরটারে কেন বিয়ে করছে ভাই বলেন তো, যে ফেটার কোনো রুজি নেই, রোজগার নাই, কোনো কিছু নেই, বেকার বাদাইম্যা বেড়া একটা, তাহলে কালিয়া কেন বিয়ে করবে? এইটা ছাড়া আর কিনলে বিয়ে করবো? তো এইভাবে যদি হেতরে অভুক্ত না খাওয়ায় রাখে, না খাওয়ায় কালীপ্রসাদ দাসের তো জীবন চলে যাইব, একদিন ফুটুস করি পটল তুলতে চলে যাব। তো ভালো করি তো খাওয়াইতে হইব, শরীরের শক্তির প্রয়োজন আছে না, যে কাজে বিয়ে করছে এই কাজ করতে হলে তো অবশ্য শক্তির প্রয়োজন আছে। তো শক্তি সঞ্চয় করাও। কালিয়ারে মনে হয় হেঁটা লাইন বেডিকে মতন হয়ে গেছে কালীপ্রসাদ দাস, মনে হয় যে হাতের বাচ্চা মিসক্যারেজ হয়েছে, হাতের দেখলে মনে হয়। কালিয়া দিব বোরকা, কালিয়া পরব মাথায় কাপড়, ইয়েনে বইবে মাথায় কাপড় টানি ঢং দিয়ে ফেসবুকে যাই, ইয়েনে যাই কোমর ধুলিয়ে নাচে এই ভাঙ্গা পারলই। মানে কি যে একটা নাটক নাটক দেখাইতো, কিন্তু অতটা কুরকুরানি দেখাইতে পারতেছে না তানজু মাসির জন্য। তানজু মাসির যেভাবে আরে আল্লাহ
কিতে মানে চুলটিতে ছাড়ি দিয়ে সাগাই ক্যামেরার সামনে কেমনে মানে ভুরগে বেড়িগো মতন মনে হয় যে এটার বয়স মনে হয় 50 বছর কি আদি খেললে দাদি। তো কালিয়া যতটা যেন কুরকুরানি দেখাই তো বাচ্চা বেড়িনি বেবি 2025 সালের সেরা ডায়লগ বাবুর আব্বু মেকআপ বুতুরি মিমবতির জীবনে একটা দুঃখ, সে কোনোদিনও বাবুর আব্বু বলতে পারবো না। বাবুর আব্বু কীভাবে বলবো, বাবু বলতে পারবো না। বেবি তো করবে ইংরেজিতে, মুখটারে বিয়া করি দাঁতেটি চেগিয়ে শুদ্ধ ভাষায়, তারপরে দিয়ে কে জানি কয় কোনোদিনও আরে বাবুর আব্বু কইতে পারবো না। কালীপ্রসাদ দাস এখানে তো একটা দুঃখ থাকার কথা। আর এদিকে কুরকুরানি তানজিলার জন্য কালিয়ার জীবনে যত রোমান্স করার কথা ছিল সব কিছু শেষ করে দিছে। বলে কিনলে কুরকুরানি তানজিলা তো হিন্দি বাচ্চা কাচ্চা ফেয়ারে লই দৌড়াদৌড়ি করতে আছে। অন্তত খালা শাশুড়ি তো বুড়িয়ে বেড়ে যদি আরও অনেকদিন পর যদি বাচ্চা কাচ্চা নেয়, কালিয়া চোখ মুখ না পাই বাবু আঙ্গুরটারে আটকানোর জন্য তাড়াতাড়ি করে একটা বাচ্চা নিয়ে নিছে। হালিমুন করে বললে হ্যারি বাহারওয়ালা জামা কিনছে, কিছুই তো করতে পারলো না। বা তাড়াতাড়ি করে বাচ্চা নিয়েছে, কারণ নাহলে কালীপ্রসাদ দাসের বেশিক্ষণ আসলে টিকে রাখা যায় না। ফোলা ফ্যান্ডে কতক্ষণ আপনি চিপস কিনে দিই তা থামাই রাখবেন। যেমন ওই যে রয়্যাল এনফিল্ড কিনে দিই, বাবু আঙ্গুরটার সুখের স্বপ্নটা পূরণ করছে। প্রথম টার্গেট হয়েছে বাবু আঙ্গুরটার কালিয়াকে বিয়ে করার, যে বিয়ে করলে এরকম একটা বাইক কিনে দিবে মিম, আর সারা জীবন বসে খাইতে পারবো, রোজগার করা লাগবে না। ভাই এই কালিয়া বড় কথা যখন ইউটিউবে আইছিল বড় কথা, হারে সানিরে লই কত লাভ স্টোরি গল্প শুনাইছে, কিন্তু শেষমেশ কালিয়া বাবুর নিয়ে বিয়ে করি বাবুর লগে কোনো ফিলিং খুঁজি পায় না। সেই জন্য আবার হাঙ্গার প্রোগ্রামও করলো, নাচন কুদন সব কিছুই করলো। তো কালীপ্রসাদ দাসকে আয়না করে কদিন পরে ছটপটাইয়া মরব বাবু আঙ্গুরটা, ওই যে মামুন আর লাইলার মতো। কদিন পরে বাবু আঙ্গুরটা এই লাইলারে যেমন 50 বছর গিয়ে বুড়ি বেড়ি, এই বেড়ির লগে কি আমার জীবনটা তছনছ করে দিতেছে মামুনে কইতেছে, তেমনি কয়দিন পরে বাবু আঙ্গুরটা এরকম করবো। বাবু আঙ্গুরটারে তো মানুষের যে গেইতে আছে ফেসবুকের মধ্যে, এই 70-80 বছরের মহিলার কয় নাম্বার স্বামী আপনি, বাবুরে জিজ্ঞে। তোরা 80 বছর তো হইতো না, কিন্তু চাল চলন দাঁড়াকার আর বাবু আঙ্গুরটার লগে লেংটি দূরের লগে জনক দাঁড়া করায়, তাহলে তো এককারে ফুরে বাবু আঙ্গুরটার আর কালিয়ারে দেখলে মনে হয়েছে কাকিমার কাছে ফেসে যাওয়া বাইস্তার মতো লাগে দেখতে। বাবুরে কুরকুরানির লই কথা কই এবার মাগো, কুরকুরানি ইয়ার তানজিলের কথা কই। আরে বদার বাড়িতে থাকতে ফ্যানের সাদা জোললা প্লেটে ভাত লয় তো লয় অল্প দুগা লয়, ডরে এদিকে চায় এদিকে চায়, দুধ কদুর ডালি এদিকে চায় না। আজমা খালা যখন না থাকে তখন বেশি করে পটাশ করে একটু দুধ ডালি লই এলায় আমাদের তানজু মণ্ডলে। কিন্তু শেষমেশ দেখে যে আসলে ছোটোবেলায় তানজু মণ্ডল বড় হয়েছে পদ্মাচরে, শুধু হানি বাতলে মিমের লগে চুলাচুলি করতো, হুড়ির বতলে এদি ভাত খাইতো। তো এনজন যেটা কামে রোজগার করতেছে, করার পরও কিন্তু এই বাপ্পির ঘরে থাকতে ঠিক মতনে খাইতে পারে নাই, কারণ বাপ্পি ওই টাকার মধ্যে বাঘ বইয়েছিল। আর এদিকে নাজমা খালা সব মিলাইয়া তানজু খালার জীবন হয়ে গেছে। তো শেষমেশ তানজু খালা খুঁজি এমন একটা পরিবার বাইর করছে যে ওই যে কালিয়ার মতো, যে চুক্তি করে স্বামী বাইর করছে, স্বামীর ব্যবসা বাণিজ্য ধরাই দিব এবং সবাই চাকর নকর খাটাইব। তো জীবনে তানজু খালা না খাই বড় হয়েছে, এখন কিন্তু ঠিকই শ্বশুরবাড়ির যাই নিজের টিয়া দিদি খায়, এনে বড় কথা বলে যে আমি ততটুকু খাবো যতটুকু আমার স্বামীর টাকায়, স্বামী আমাকে যতটুকু খাবায়। মানে হাস্যকর লাগে, একটা বেকার ফোলা রুজিনে রোজগার নাই। কি জানি বলে ফটোকপির দোকান একটা লোক বই আসছিল, টিডির করে চলতো অনেনি রাস্তা থেকে উনি শোরুম দিছে তানজু খালার টাকা দিয়ে। এখন তানজু খালা বড় কথা কয় যে তার নাকি জামাই যেটুক খাওয়াইব অতটুক চলবো। মানে কি হাস্যকর কথাবার্তা, টাকা পয়সা মুঞ্জি দিই ব্যবসা ধরাই দিই, তানজু খালার বড় কথা। মাগো মানে শেয়ারা গাছের ইয়ার মতন কইতে আছে হিতি আগে অনেক শুকনা ছিল, এখন হিতি এরম হয়ে গেছে কই মানুষ হিতিরে ফেসবুকে ইডা কয়। হিতি কীটা করবে এই সময় হিতির খাওয়ার কথা? ভাই খাওয়ার কথা এই সময় যত বেশি খাইতে পারে মানুষ ভালো, পেটে যে দুধ ধরে বাচ্চার পুষ্টিকর খাবার খাইতে হয়, ভালো কথা, জিনিসটা ভালো। কিন্তু কথা হয়েছে ভাই ক্যামেরার সামনে আই তুমি এত খাই খাম বিশ্বাস করবেন না। এই টেপি এই নাজমা খালার বাড়িতে থাকতে যতটুকু ভাত নেয় আমি মনে হয় নিজে অতটুকু ভাত খাইতে পারি না। মানে আগে তাও একটু খাইতে পারতাম, মানে এই যে ডায়েট জিম টিম করি একদম মানে খাবার হয়ে গেছে কই কি বলে না খাইতে খাইতে একটু ফাঁকস্থলী ছোটো হয়ে যায় না, ওইরকম ছোটো হয়ে গেছে। আর হেদিকে সাবিনার অবস্থা
মাগো 110 কেজি ওজন থেকে মাত্র 10 কেজি কমার পর সাবিনা জিমের মধ্যে ভিডিও বানায়, কয় কীভাবে 110 কেজি থেকে 80 কেজিতে আইছি। হুদা মা 110 কেজি ওজন ছিল, 110 কেজি থেকে মাত্র 10 কেজি কমছে। তাও হিতে গেছে যে ইচ্ছা করছে যেতে ওজনটা কমাইব, এটা একটা ভালো খবর। তো এই তানজু খালা আগে হ্যান লই হানি লই মিমের লগে চুলাচুলি করতে বদাসরে, তো জীবনে কোনোদিন খাইতে পারে নাই। এখন নিজে রোজগার করে এরম একটা শ্বশুর বাড়ি জোগাড় করে নিছে, বান্দি বেডিয়ে ডিরে ক্যামেরার সামনে আনি আয়রে নাটক। আই শুধু হাসি, ভাই সত্যি কথা রে, সত্যি কথা। আই আর এলাকাতে যাই যে আর ঘরে কাম করে বুঝিনি ভাইয়া পুরা হিতিরেও কইতে না যে একটা ভিডিও বানাই, জীবনে ক্যামেরার সামনে দাঁড়াইতো না। আমার ঘরে যে বাসাতে কাজ করে হে বেডিও কইলো, হে বেডি করবে যে না ভিডিও করবেন না, মানুষে দেখবো না, মাগো মানুষে দেখবো, এরকম করে কথা কবে। আর ইতানের লগে যারাই মিশে তারাই দেয় ক্যামেরার সামনে আয় কি সুন্দর করে বই থাকে, কি সুন্দর করে গালফুলি মহিলার কিন্তু চ্যানেল ম্যানেল কিছুই না, মানুষ লজ্জা শরম করে একটু ক্যামেরার পিছনে যায়, দরকার কি আরেকজনের ক্যামেরার মধ্যে যাওয়া। তো এডিনের সবটাই মানে বস্তি বাড়ি মানে রেল লাইনের বস্তির কাজের বউ এডিনের মতো। আরেকটা জিনিস হচ্ছে বদারে তো দেখলে জানেনি কীভাবে লেউ লেউ করে দৌড়াইতে কাজের বেডিডি হ্যাঁ 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 করতে করতে দৌড়াই, ফুল টুল লই কিতার লই চলিয়ে গিয়ে বদার পিছে দৌড় দেয়। একটা শুভ দিন, একটা আস্তানা পাইছে ভিডিও বানানোর জন্য। গালফুলিরে দেখলে পিছন দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু গালফুলির প্রতি বদার একটু অনিয়ে আছে মোটামুটি, কিন্তু হ্যাঁ হ্যাঁ করবে। কিন্তু গালফুলি তো নির্লজ্জ, যাই বদার গার মধ্যে ঝুঁকি জাফাই করে। তো তানজুকলা এই 12 মাইয়া ফ্যাট লই বাচ্চা নাকি 7 মাসের সময় বলছে ছোটো ওজনে, অন তো ঠুসে খাইতেছে খাক না ভালো কথা। ক্যামেরার সামনে আয় কি পরিমাণ খাওয়া লই, ভিন্ন ঘুমেতে উঠি 1 থাল ভাত সাথে ডিম, এরপরে বড় একটা আলুর ভর্তার চাক্কা, কত বড় মানে 3 জনে খাইনি একটা আলুর ভর্তার চাক লয় এই টেফি। ও আরেকটা বিষয়, টেফি বেলে আগে থাকতে পাতলা চিকন শুকনা ছিল। তিশা যে কইলো আহারে বুকের মধ্যে কিছু নাই, আনারা যে দেখবে একেবারে মাইয়ার বুকের মধ্যে কিছু নাই। অন টেফিকে আয়নার সামনে দাঁড়াইতে আমার এরকম বোতা লাগে, বসা লাগে, এরকম ফুলসি মুখ টুক নাক টাক বসা হয়ে গেছে। কিন্তু কথা হয়েছে কি তা জানেননি, টেফি খেলা আরেকটা কথা ফকাস করে দিছে, মোটা হওয়ার লাই হিতির গরুর ট্যাবলেট খাওয়াইছে, বুইটামিন খাওয়াইছে। সে তখনও শুকনা ছিল, কিন্তু বিয়ের পর থেকে মোটা হওয়া শুরু করছে। মাগো মাহিনুরের মতো মা, যমরাজ না আজরাইল আল্লাহ জানে। একটা মেয়ে মোটা হইব সময় দিতে হইব, সময় যাক। কারণ তানজিলার সারাটা জীবন কাটছে পদ্মাস্তরে, মা ছিল গার্মেন্টসে, বাসাবাড়ির কাজে, বার ডান্সার, বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। মার কাছে কি তানজিলা বড় হয়েছে, আসিল কালিনুরের বাড়ির মধ্যে। তখন তো তারা নিজেরাই খাইতে পারতো না, তানজিলার মতো মানে উঠকু একটা ঝামেলা, তারা নিজেরা 3 বেলা ফ্যাট ভরি খাইতে পারে না। এরপরে এই ঝামেলারে আনলে তো তাদের ভাগে আরও কম পায়। যেমন খুকি এডি আসিল, তারা আরও ভাগে কম পায়। মেন লগে করতো হ্যান নুন লই চুলি তানজিলা ভাত লই। কিন্তু শেষমেশ এই পাটখড়ির মতন হয়ে আসছিল, কারণ ছোটোবেলায় পুষ্টির অভাব আছিল ওই মহিলার, তানজিলার। তিশা তো হারে মাইয়ার তন ফুলাইতে হইব বডি। এরপরে আমাদের তানজু খালারে নাকি গরুর ট্যাবলেট খাওয়াই দেয়, সেই কারণে তানজু খালার এফেক্ট পড়ছে যে ফুলা শুরু হয়েছে। তানজু খালার কি হাস্যকর, তখন হ্যার মা এই ভিটামিন ওই ভিটামিন ওষুধ আনি খাওয়াইতো মোটা হওয়ার জন্য। মাগো কি টাইপের মারে মাইয়ারে, মোটা হওয়ার জন্য এইটা কিনে এনে খাওয়ায়। এগুলো তো কি ভয়ানক ব্যাপার। এই সমস্ত ওষুধগুলো কিন্তু কি বলে এই কিডনির প্রতি এফেক্ট পড়ে, তো কিডনিতে ক্ষতি হয়। কিন্তু আমি জানি না, তো আরও কিছু খাওয়াই নাই, কলকাতা হারবাল খাওয়াই নাই। যে আমার দিশা যে কইছে আমার মেয়ে ছোটো কিছু নেই, একদম আদি ঘুরে দিতেছে, বুকে কিছু নেই। কলকাতা হারবাল খাওয়াই না, শরীরে একটু শক্তি সঞ্চয় করার জন্য। মা গো মা কি চালাক মারে। মোটা মানুষের হইতে সময় লাগে, বিয়ে শাদী হলে মেয়ে চিকনা মানুষ সব মোটা হয়ে যায়। তো এই গরুর ট্যাবলেটের প্রভাবে আমাদের তানজু খালা আবার দিনে দিনে ফুলে উঠতেছে।